নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি রেলওয়ে সেক্টরে কাজ করে এবং টেলিকম সেক্টরে কাজ করে। রেলওয়ের বেশ বড় বড় অর্ডার পায়, সেগুলি রেলওয়ের ইলেকট্রিফিকেশন এবং সিগন্যালিং সিস্টেমটাকে কন্ট্রোল করে। এই কোম্পানিটি দাম খুব ছোট্ট, 32, 33, 34-এর মধ্যে এখনও চলছে, তবে বেশ অনেকখানি বেড়ে গেছে এই স্টকটি, একটু ওভারবট পজিশনে আছে। আমি এখানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া বা শেয়ার করা আপনাদের সাথে, যে স্টকটি কিন্তু এই জাস্ট কদিন আগে 1 ফেব্রুয়ারিতে 4:1 মানে 1:4 বোনাস দিয়েছে। তারপরেও স্টকটির যদি গতি দেখেন এত ঊর্ধ্বমুখী, তো সেটা দেখলে আমরা খুব অবাক হয়ে যাই যে একটা স্টক কী করে এত বাড়তে পারে। তো এত বেড়ে গেছে বলে আমি এটাকে কোনো রেকমেন্ডেশনে যাচ্ছি না, আমি এটা দেখতে বলছি। এবং নিশ্চয়ই এইভাবেই বাড়তে থাকবে না, এটা আগামী দিনে তাকে যেমন ওভারবট হচ্ছে তাকে আবার ওভারসোল্ডে আসতে হবে। অতএব যখন এই স্টকটি ধীরে ধীরে পড়বে, তখন কিন্তু এই স্টকটির দিকে আমরা সমস্ত আমাদের যে কনসেন্ট্রেশন সেটার উপর দেব, যাতে করে স্টকটিকে ভালো করে ফলো করে আমরা আমাদের অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে এই স্টকটি নিয়ে আমরা অলরেডি এন্ট্রি নিতে পারি। এটা আমার কিন্তু রেকমেন্ডেশন নয়। এই যে ছোট স্টকটি 33 টাকার মতো দাম চলছে, এটা রেলওয়ে ইলেকট্রিফিকেশন সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করে। তো এটা তো আমি আপনাদের বললাম। এছাড়া আমি আরেকটি কোম্পানি, যেটা আমি দুদিন আগে একটি ভিডিও বের করেছিলাম, আপনারা দেখেছেন, পেটিএম। এই পেটিএম স্টকটি আমি যেদিন বলেছিলাম, জাস্ট সোমবারে বলেছিলাম, সেই দিনের স্টকটি কত দাম ছিল? 438 টাকার মতো দাম ছিল। 438 টাকায় লোয়ার সার্কিট হয়ে গেছিল। আপনারা নিশ্চয়ই গতকাল এটা দেখেছেন বা আজকেও দেখেছেন যে সেই পেটিএম গতকাল ছিল 451 থেকে 473 হাই লো, ক্লোজিং দিয়েছিল 451। আজকে এবার দেখুন 496 আপার সার্কিট হয়েছে। তাহলে আমি যেদিন বলেছিলাম, তখন সবাই ভেবেছিলেন এই বাজে স্টক এবং অনেক নিচে পড়ে গেছে। কেন আমি এটাকে বললাম? এটা নেওয়ার তো কোনো উদ্দেশ্য হয় না, এতে পড়ছে পড়ছে পড়ছে। দেখুন, একটা স্টক এইভাবেই পড়ে, এবং কোন জায়গা থেকে কোন লেভেল থেকে ধরলে আমরা প্রফিট করতে পারবো, সেটা কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো সেগুলোই আমরা এমনভাবে বুঝতে পারি কিছুটা, যে এবার এই স্টকটি কিন্তু ঘুরে যাবে। একটা স্টক কিন্তু সারা জীবন পড়তে থাকবে না। এবার এর মধ্যে বড় বড় ইনস্টিটিউশন কাজ করে, তারা নিজেরাই স্টকটিকে ফেলে, গল্প তৈরি করে আবার স্টকটিকে ধীরে ধীরে বাড়িয়ে দেয়। তো আলটিমেটলি এটা তাদের কাজই এটা। অতএব তাদের ট্র্যাপে তো আমরা পা দেব না। আমরা আমাদের নিজস্ব আমাদের যা টেকনিক, সেখানে ফান্ডামেন্টাল বলুন, টেকনিক্যাল বলুন, চার্ট বলুন, ক্যান্ডেল দেখে বলুন, আমরা একটা স্টককে আমাদের বুঝে নিতে হবে। এই স্টকটা এবার ওভারবট পজিশনে আছে, এর থেকে আর তার পড়ার জায়গা নেই, আর পড়তে পারবে না। অর্থাৎ 80 to 90% সে স্টকটি পড়ে গেছে। এই যে 80 to 90% স্টকটি পড়ে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কিভাবে সেটা আমরা জানলাম? সেটা আমাদের কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারের থ্রু দিয়ে ফান্ডামেন্টাল টেকনিক্যালের কম্বিনেশন ফর্মুলা আছে, সেগুলি আমরা বুঝতে পারি, যেটা আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই। তারা নিজেরাই এগুলি কাজ করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, কার উপর ডিপেন্ডেন্ট না হয়ে। সেই ট্রেনিংগুলি আমি দিই, কিভাবে একটা স্টক ওভারসোল্ড ওভারবট পজিশনে আছে। এগুলি যদি কেউ শিখতে পারে, তাহলে তার মার্কেটে আর কখনো কোনো প্রবলেম হবে না, এবং ঠিক তারা বাইং জোনটা বুঝে যাবে, আবার ঠিক সেলিং জোনটাও বুঝে যাবে। অনেকে বলেন যে ভিডিওতে আপনি কেনার জায়গাটা বলে দেন, বেচার জায়গাটা বলে দেন না। তাহলে ভিডিওতে যদি সবই বলে দেবো, তাহলে তো স্টুডেন্টদের কি শেখাবো? তো সেই জন্য আলটিমেটলি যারা আমার কাছে শেখেন, তারা বুঝতে পারেন, এবং তারা ফর্মুলাগুলিও টোটাল ব্যাপারটাকে জেনে নিয়ে তারা নিজেরাই কাজ করতে পারেন। তো আলটিমেটলি সেই পেটিএম কিন্তু ধীরে ধীরে আবার উপর দিকে যাচ্ছে। এটা গেম যাই হোক না কেন,
আমরা মার্কেটে এসেছি ইনভেস্টমেন্ট করতে প্রফিটের জন্য, অর্থাৎ প্রফিট করতে গেলে আমাদের ঠিক ঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে, ঠিক ঠিক জায়গায় এক্সিট করতে হবে। এটা হলো আমাদের প্রধান অস্ত্র, যেটা আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এরপর আমি আপনাদের আরও কয়েকটি জিনিস বলি। যারা 18 ফেব্রুয়ারি সেমিনারে আসছেন, অনেকেই টাকা পাঠিয়েছেন কিন্তু ফোন নাম্বার বা নাম নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া নেই, যার জন্য হল টিকিট পাঠানো যাচ্ছে না, যেটা ডিজিটালি আমরা পাঠাই। দয়া করে আপনারা যারা পাননি এখনও হল টিকিট, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নামটি পাঠিয়ে দেবেন। যারা 18 ফেব্রুয়ারি 5টা থেকে 8টার ব্যাচে ক্লাস করতে চান, যেটা ফিজিক্যাল ক্লাস হবে, তারা যোগাযোগ করবেন। সেটা শুক্রবার, প্রত্যেক শুক্রবারই হবে। যারা 25 ফেব্রুয়ারি, যেটা সানডে আছে, সেটা একটা অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা। আর 3 মার্চ সানডে সকাল 10টায় একটা নতুন ব্যাচ শুরু হবে। এই 3টি ব্যাচ আগামী দিনে শুরু হতে চলেছে। যারা ইন্টারেস্টেড ফোনে যোগাযোগ করবেন। এছাড়া আজকে যেমন সকালে একটি টেলিগ্রাম চ্যানেলে একটি স্টক বলে দিয়েছি, প্রত্যেক দিন 11টা 12টায় যেরমভাবে স্টক জেনারেট হয় বলে দিই। যারা এই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, যে চ্যানেলটা দেখতে পাবেন না আপনারা, যেখানে আপনারা জয়েন করতে পারবেন না, সেটাতে যারা ইন্টারেস্টেড আছেন, যারা সুইংয়ের টিপস নিতে চান বা কিছু কিছু ইন্টারডিউ হয়ে যায়, সেই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ আসতে চান, তাহলে যোগাযোগ করবেন। এই জিনিসগুলি আমি আপনাদের সঙ্গে জানালাম। এবার আমি আপনাদেরকে এই স্টকটি নিয়ে আলোচনা করব, যেটি রেলের স্টক এবং টেলিকম স্টক। এই রেলের স্টক যেটা হচ্ছে টোটাল সিগন্যালিং কন্ট্রোল করে এবং রেলের সমস্ত ইলেকট্রিফিকেশন করে। এছাড়া রেলের টেলিকমিউনিকেশন যা যা আছে সেগুলি সমস্ত কিছু করে। সেগুলি আপনারা দেখুন। আপনাদের টোটাল স্টকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এইবার আমি আপনাদের যে স্টকটি দেখাচ্ছি, সেই স্টকটি দেখুন। এই যে আমরা রেলওয়ে সিগন্যালিং দেখতে পাচ্ছি, এই রেলওয়ে সিগন্যালিং এবং রেলওয়ে যত ডিপার্টমেন্ট আছে সিগন্যালিং এবং ইলেকট্রিফিকেশন, এই টোটাল কাজটি এই কোম্পানিটি করে। এই স্টকটি দেখুন। এই ছবিটি দেখে আমরা বুঝতে পারছি এই স্টকটি সালসার টেকনো ইঞ্জিনিয়ারিং ব্যাগস কন্ট্রাক্ট ফর রেলওয়ে ইলেকট্রিফিকেশন অ্যান্ড সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ওয়ার্কস, উদয়পুর সিটি হিম্মতনগর সেকশন। এই হিম্মতনগর সেকশনের টোটাল যে ইলেকট্রিফিকেশন এবং সিগন্যালিং এবং সেখানে যে টেলিকমিউনিকেশন সমস্ত কিছু, সেগুলি সমস্ত এই কোম্পানিটি অলরেডি কন্ট্রাক্ট নিয়ে সেটি চালিয়ে যাচ্ছে। সালসার টেকনো ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই কোম্পানিটি দেখুন রাইটসের কাছ থেকে, RITES, এটি একটি বড় বিশাল কোম্পানি, আপনারা জানেন। এই রাইটসের কাছ থেকে যে অর্ডার পেয়েছে এই ইলেকট্রিফিকেশনের জন্য, প্লাস এই যে কন্ট্রাক্ট প্যাকেজ, সেই প্যাকেজটি 170 কোটি টাকার একটা প্রজেক্ট। সেটা 15 মান্থসের মধ্যে এই কোম্পানিকে সারতে হবে, অর্থাৎ কমপ্লিশন পিরিয়ড অফ দ্য ওয়ার্ক 15 মান্থস। তো এই যে কোম্পানিটি করবে, যে হিম্মতনগর 210 RKM সেকশন অফ আজমের ডিভিশন, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, রাজস্থান অ্যান্ড গুজরাট, ইন্ডিয়া। এই রেলওয়ে বোর্ড এইটা অ্যালোটেড করেছে রেলওয়ে ইলেকট্রিফিকেশন ওয়ার্ক অফ উদয়পুর সিটি হিম্মতনগর। তো প্রচুর এরিয়া মিলে এই ইলেকট্রিফিকেশন এবং সিগন্যালিং সিস্টেমকে কন্ট্রোল করবে। শুধু তাই নয়, এই কোম্পানিটি কনস্ট্রাকশন অফ ট্রাকশন সাবস্টেশন, সুইচিং পোস্ট, মডিফিকেশন টু টেলিকমিউনিকেশন সিস্টেম, এই সমস্ত কিছু এই কাজগুলি করে। টাওয়ার ওয়াগন, সাইডিং অফ টাওয়ার ওয়াগন ইনক্লুডিং ইন্সপেকশন পিট, প্লাস বিল্ডিং অ্যান্ড স্টাফ কোয়ার্টার্স অ্যালং উইথ অ্যাসোসিয়েটেড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মডিফিকেশন অফ পাওয়ার লাইন ক্রসিং। যত পাওয়ার লাইন আছে সেই পাওয়ার লাইন ক্রসিংগুলি মডিফিকেশন করে। রেলের প্রচুর ডিভিশন এরা কাজ করে। তো এই যে আলটিমেটলি আপনাদের যদি দেখায়, দেখতে পাবেন এই স্টকটি কিভাবে কাজ করছে। দেখুন এই সালসার এই যে কোম্পানিটি, এটি কি দেখাচ্ছে, এই গাইল ইনফ্রাস্ট্রাকচার অ্যানাভিলস। ইনফ্রাস্ট্রাকচারে বিশাল নাম আছে এই কোম্পানিটির। টেলিকমিউনিকেশনে কাজ করে, পাওয়ারে কাজ করে, রিনিউয়েবল এনার্জিতে কাজ করে, এছাড়া পোলসে কাজ করে। যত ইলেকট্রিফিকেশন, যত রাডার সিস্টেমে পোল টোল হয়, স্মার্ট সিটি সলিউশন করে, হেভি স্টিল স্ট্রাকচার করে।
এই কোম্পানিটি যে অ্যাকচুয়ালি পার্টনার যারা, তারা হচ্ছে টপ ক্লায়েন্টস কোম্পানিটি। এই এদের যে স্টোরি আছে দেখুন, এই কীভাবে এই টাওয়ারগুলি এরা তৈরি করছে, এই টাওয়ার ম্যানুফ্যাকচারিং করছে এবং সেখানে মাল্টিপল সলিউশন করছে। এরপর দেখুন এই কোম্পানিটির যে ইন্ডাস্ট্রি লিডার্স, এদের টেলিকম টাওয়ার সাপ্লাই করেছে প্রায় 50,000-এর উপরে টেলিকম পাওয়ার সাপ্লাই করেছে, টেলিকম টাওয়ার্স। তারপর এদের 600-র উপরে হ্যাপি ক্লায়েন্টস অ্যান্ড পার্টনার্স আছে। 25টার উপরে আরও বেশি কান্ট্রিতে এরা এক্সপোর্ট করে। 110,000-এর উপর এদের এমটি অ্যানুয়াল প্রোডাকশান ক্যাপাসিটি আছে। এছাড়া কেএম পাওয়ার ট্রান্সমিশন লাইন্স আছে 500+। রেলওয়ে ট্র্যাক ইলেকট্রিফিকেশন, এই দেখুন এখানে রেলওয়ে ট্র্যাক যে ইলেকট্রিফিকেশন করে এই কোম্পানি, সেটা 400+ এর উপরে কেএম রেলওয়ে ট্র্যাক ইলেকট্রিফিকেশন করে। এটা একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস, দেখে বুঝতেই পারছেন রেলের প্রচুর ডিপার্টমেন্টে এই কোম্পানিটি কাজ করছে। এবার আমরা দেখে নেব এই স্টকটির আরও কিছু জিনিস আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি। কোলাবোরেশন উইথ র্যামবল, র্যামবলের সঙ্গে যে কোলাবোরেশন আছে, সেইখানে যে প্রচুর ক্লায়েন্টকে এরা সাপ্লাই দেয় ফর টেকনিক্যাল ডিজাইন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অফ টেলিকমিউনিকেশন টাওয়ার্স, মনোপোলস, পোলস অ্যান্ড স্মার্ট পোলস। তো এই সমস্ত কাজগুলি এরা র্যামবলের সঙ্গে করছে কন্ট্যাক্ট নিয়ে। সার্টিফিকেশান অ্যারাইভেল আছে দেখুন, ISO 2018, 2015, ISO 9001, 2015। এদের কাছে প্রচুর সার্টিফিকেশান অ্যাপ্রুভ্যাল আছে এই সালসার টেকনোলজির কাছে। এবার দেখুন সালসার টেলিকম ইন্ডাস্ট্রি বিকাম দ্য নিড অফ দ্য আওয়ার অ্যামিড কোভিড, এই সময় প্রচুর কাজ করেছিল। সোলার পাওয়ার ট্রান্সফর্মস ইন্ডিয়া এনার্জি সেক্টরে কাজ করে। এছাড়া ম্যান্ডেট ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফার্ম সালসার টেকনোতে কাজ করে। 2 phases of vaccination drive vaccinates over 950 employees. টেকনোলজি ইন সোলার পাওয়ার ট্রান্সফর্মস ইন্টু এনার্জি সেক্টর, এতগুলি সেক্টরে এরা কাজ করে। এরা মেইনলি ইনফ্রাস্ট্রাকচার এনাবেলার সেকশনে বেশি কাজ করে। এবার যদি আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নিই, এই দেখুন এই যে কোম্পানিটি সালসার টেকনো ইঞ্জিনিয়ারিং, আমি বারবার বলে যাচ্ছি। তো এই স্টকটি দেখুন অ্যাকচুয়ালি এখানে যদি আপনাদের দেখাই, দেখতে পাবেন যে স্টকটি মেন যেটা কাজ করে ইপিসি প্রজেক্ট ফর রেলওয়ে সার্টিফিকেশন। এছাড়া এই কোম্পানিটি দেখুন 5,380 কোটির মার্কেট ক্যাপিটাল, আর কারেন্ট প্রাইস 33-34 টাকা চলছে। আর স্টকের পি কিন্তু হাই 105 দেখাচ্ছে। এটা একটু ওভারবট পজিশনে আছে। কোম্পানির সামান্য পরিমাণ ডিভিডেন্ড দেয়, 0.06% ডিভিডেন্ড ইল্ড, ফেস ভ্যালু 1। আরওই এবং আরওসি খুব সুন্দর আছে দেখুন, আরওই এবং আরওসি আছে, আরওই আছে 12% এবং আরওসি আছে 14.3%। আরওসি দেখুন 14.3%। এছাড়া গ্রাহাম নাম্বার আছে 4.36, পাওয়ার টু স্কোর 5। ইপিএস আছে, কোম্পানিটি কন্টিনিউ প্রফিট পজিশনে আছে। প্রমোটার খুব ভালো আছে দেখুন 63%। আর এফআইআর কাছেও আছে 8.85, প্রায় 9%। আর ডিআই কিন্তু কোনো কিছু নেই, ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই। এটি আমাদের খেয়াল রাখতে হবে, ডিআইয়ের দিক থেকে পুরোপুরি এটি নেগেটিভ। তো আলটিমেটলি এই স্টকটির ফান্ডামেন্টাল মোটামুটি বেশ ভালোই, 2-1টি পয়েন্ট বাদ দিলে। এরপরে আমরা যদি এর প্রফিট পজিশনটা দেখে নিই, প্রফিট পজিশনতে আমরা কি পাচ্ছি, কোয়ার্টারলি রেজাল্টে আমরা পাচ্ছি কোম্পানি মার্চ 2023-এ 15 কোটি, জুন 2023-এ 10, সেপ্টেম্বর 2023-এ 9, ডিসেম্বর 2023-এ ভালো একটা প্রফিট করেছে 17 crores। অ্যানুয়াল প্রফিটের দিক থেকে কোম্পানি 22, 30, 31, 40, 51, দেখুন একটা আপ ট্রেন্ডে আছে এই প্রফিট স্ট্রাকচারটা। 22, 30, 1 প্রত্যেকটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে আছে, অর্থাৎ কন্টিনিউ প্রফিট এই কোম্পানিটি বাড়িয়ে যাচ্ছে। অ্যাট এ গ্লান্স যদি দেখি সেলস গ্রোথ, দেখুন কোম্পানির সেলস গ্রোথ কত আছে 23% টিটিএম, 12 মান্থস। প্রফিট গ্রোথ আছে 57%। এবার প্রাইসের সিএজিআর দেখুন, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন 269%, আর রিটার্ন অন ইকুইটি 12%। তো আমরা যদি ওভারঅল যদি আমরা এটিকে দেখি, তাহলে ওভারঅল একটা স্ট্রাকচার যেটা আমরা পাচ্ছি, কোম্পানিটি একটা বেশ ভালো পজিশনে আছে। এই কোম্পানিটির দিকে আমরা নজর রাখবো, এটা আমাদের কোনো রেকমেন্ডেশন নয়।
এটা আমার অ্যাকচুয়ালি চ্যানেল থেকে এটা একটা ওভারভিউ, এটা একটা এডুকেশনাল চ্যানেল। আপনারা এই স্টকটির উপর ভালো করে নজর রাখুন। আশা করা যায় ভবিষ্যতে বেশ ভালো দৌড়াতে পারে স্টকটি। এবং এক্স বোনাসের পর আমি আপনাদের আগে বললাম এই স্টকটি 1 ফেব্রুয়ারি একটাতে 4টে বোনাস দিয়েছে, অর্থাৎ যাদের কাছে একটা শেয়ার ছিল তারা 5টা শেয়ার পেয়েছে। অতএব এগুলি আপনারা খেয়াল রাখুন। এবার আমি একটু আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে আমি আপনাদের বলেছিলাম পেটিএমের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। পেটিএম দেখুন কিভাবে নিচের দিকে এসে তারপরে আবার পরপর দুদিন দেখুন কিভাবে একটা গ্রিন ক্যান্ডেল করেছে, পরপর দুদিন গ্রিন ক্যান্ডেল করলো। এই জায়গায় আমি বলেছিলাম, সেখান থেকে পরপর দুদিন বেড়ে গেল। যাই হোক, এটা হচ্ছে পেটিএম, এটার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না। এবার আরেকটি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এই স্টকটি, যে স্টকটি বললাম সালসার নিয়ে, সেই স্টকটি দেখুন কন্টিনিউ বেড়ে যাচ্ছে এবং লাস্ট 3 ডেজ দেখতে পাচ্ছি আপার সার্কিট। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আপার সার্কিট যেহেতু হচ্ছে আমি বলছি কেন? আমি বলছি এই উদ্দেশ্যে, এটা যখন আবার নিচে আসবে, একটা স্টক কখনও কন্টিনিউ বাড়তে পারে না, সেই কারণে আপনারা খেয়াল রাখুন কখন এই স্টকটি পড়ছে। যেহেতু ফান্ডামেন্টালি একটা সাউন্ড পজিশনে আছে কোম্পানি, অতএব সেই জন্য এই স্টকটি খেয়াল রাখবো। অথচ ছোট্ট কোম্পানি মাত্র কদিন আগে 1 ফেব্রুয়ারি একটাতে 4টে বোনাস দিয়েছে। এটা নট এ ম্যাটার অফ জোক, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তো সেটা আমি আপনাদের দেখালাম। এই কোম্পানিটি আজকে দাম চলছে 33.95, এটা আপার সার্কিটে আছে। তো এগুলি দেখে আমরা একটা আইডিয়া পেলাম। এছাড়া যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। সাবস্ক্রাইব যত করবেন তত আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই এটি সাবস্ক্রাইব করবেন। আর যেটা বলতে চাচ্ছি আমি, যারা সেমিনারে অ্যাটেন্ড করবেন 18 ফেব্রুয়ারি সানডে 1টা থেকে 5টা, তারা যোগাযোগ করবেন। সেখানে 4টি সিজনে ভাগ করা হয়েছে। ওল্ড স্টুডেন্টদের ফিডব্যাক, তারা কীরকম রেজাল্ট পাচ্ছে শেয়ার মার্কেট থেকে, যারা 15, 20, 25 বছর আগে শিখে গেছে তারা আপনাদের একটা ভিউ দেবেন। প্লাস একটা কোশ্চেন অ্যান্সার সিজন থাকবে, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের উপর কিছু জিনিস থাকবে। ফোর্থ হচ্ছে আমি 4টি শেয়ার আপনাদের বলে দেবো, সেটা ওভারভিউ দিয়ে দেবো। সেই 4টি স্টক 4 মাস রাখলেই তার একটা ভালো স্পিড পাবেন, একটা ভালো একটা রেজাল্ট পাবেন। সেই জন্য সেমিনারে সবাই যোগাযোগ করলে সেগুলি জানতে পারবেন। যারা 18 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। যারা 25 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান যোগাযোগ করবেন। যারা 3 মার্চের ব্যাচে ক্লাস করতে চান যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।